হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ পুরো 28 ঘন্টা জার্নি কিভাবে 38 ঘন্টা পার করে এলাম সেই ভিডিওটাই আজ আমি তোমাদের কাছে তুলে ধরছি। তো আমি আশা রাখবো তোমরা আমার এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবে। অনেকটা লং জার্নিতে যাচ্ছি তো, তাই দাদা গাড়ি ছাড়ার আগে একটু ভালো করে মনোযোগ দিয়ে গাড়ি পুজো করে নিচ্ছিল। তোমাদের আমি বলেছিলাম আমি বাড়ি আসছি, আর বাড়িতে 1 মাস কাটানোর পর আবার আমাকে ফেরত যেতে হচ্ছে। আর সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমার ননদ আর নন্দাইকে। যেহেতু দিদিদের কার রয়েছে, তো তাই সবাই ভাবলাম কেন না একটু কারে করে লং জার্নি করে নিই। ফার্স্ট টাইম কারে করে এতটা লং জার্নিতে যাচ্ছি, তাই ভালো করে দাদা একটু পুজো করে নিল। আর দেখো আমরাও পুরো রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য, পুরো প্রস্তুত। সন্ধ্যের সময় গাড়িটা ছাড়া হচ্ছিল তো, আর এতটাই ঠান্ডা পড়ে গেছিলো এই টাইমটাতে যে আমরা সোয়েটার পরে নিয়েছিলাম ওই সময়। তো আমাদের সাথে আকাশ যাচ্ছিল না, আকাশ মানে আমার ভাগনা বাবু, কারণ এত লং টাইমে ও কারে থাকতে পারে না, কষ্ট হয়, যার জন্য ও যাচ্ছে না। তাই যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়ে গেছিল। দেখো ও বাই করছে আমাদের। তো ফাইনালি আমরা গ্রামের রাস্তা ছেড়ে হাইওয়েতে উঠে পড়েছি। এমনিতেই ঠান্ডা ছিল, তার উপর আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, যার জন্য গাড়ির কাঁচ খোলার তো কোনো কথাই হয় না। আর এই দেখো মুখে ওর একটা অভ্যাস রয়েছে, ও কারে যাক বা বাইকে, গাড়িতে উঠলেই ওর নাকি ঘুম পেয়ে যায়। সন্ধ্যের টাইমে গাড়ি ছাড়ার কারণে রান্নাবান্না তো বাড়িতে করিনি, ভেবেছিলাম হোটেলে খেয়ে নেবো রাস্তাতে। আর অনেকটা আসার পরও ভালো হোটেল না পেয়ে আমরা মোটামুটি একটা হোটেল থেকে ঢুকে গেছিলাম। গাড়ির মধ্যে কাঁচ নামানোর জন্য গরম লাগছিল, বাট যেই না গাড়ির থেকে নেমেছি খাওয়ার জন্য এত ঠান্ডা লাগছিল যে কি বলবো তোমাদের। যাই হোক, যেমন তেমন দুটো খাওয়া শেষ করে আবার গাড়ি ছেড়ে দিয়েছিলাম। তো রাতে আমরা কোথাও রেস্ট নিইনি, একদম সোজা দেখো এই মুহূর্তে আমরা উড়িষ্যা বর্ডার পের করে দাঁড়িয়ে আছি। তো আমি থাকি অন্ধ্রপ্রদেশ, আর আমার বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গল। অন্ধ্রপ্রদেশ যেতে হলে আমাদের একটা স্টেট পের করে যেতে হবে। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যার লাস্ট বর্ডারে দাঁড়িয়ে রয়েছি। উড়িষ্যাতেও কিন্তু অনেকটাই ঠান্ডা। অ্যাকচুয়ালি যতক্ষণ না আমরা অন্ধ্রের বর্ডার পার করছি ততক্ষণ ঠান্ডা থাকবে। আন্ধ্রা চলে এলে ওখানে কিন্তু আর ঠান্ডা নেই। রাস্তায় আসার পথে প্রাকৃতিক দৃশ্যগুলো এতটাই সুন্দর লাগছিল, ইচ্ছে তো করছিল যে পুরোটাই তোমাদেরকে দেখাই, বাট পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আর তোমরাও বোর হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এই মুহূর্তে যে বর্ডারটা ক্রস করলাম এটা হলো আন্ধ্রা বর্ডার, মানে আমরা অন্ধ্রপ্রদেশে পৌঁছে গিয়েছি। এখন শুধু আমাদের বাড়ির লোকেশনটা খুঁজে নিলেই বাস আমরা বাড়ি পৌঁছে যাব। অ্যাকচুয়ালি আমরা হিসেব করে বেরিয়েছিলাম যে আমাদের পৌঁছাতে প্রায় 24 থেকে 25 ঘন্টা টাইম লাগবে, বাট রাস্তা ভুল করার জন্য আমাদেরকে অনেকটাই হ্যাকেল পেতে হয়েছে। প্রায় আমরা বাড়ি পৌঁছেছি 38 ঘন্টা পর। তার ওপর বন্ধুরা তোমরা তো অনেকেই জানো তেলুগু দেশের খাবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের এতটাও পছন্দ হবে না। ইডলি, ধোসা, সম্বর এগুলো আমরা ঠিক অতটা পছন্দ করি না। তো যেমন তেমন বেঁচে থাকার মতো খেয়ে নিয়েছিলাম। এত জার্নি, তার উপর আবার ভালো খাওয়ার পাচ্ছি না, এতটাই আমরা প্রত্যেকে টায়ার্ড হয়ে পড়েছিলাম যে কি বলবো। এই দেখো আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু ধোসা খেয়ে নিচ্ছিলাম, এগ ধোসা। তো এই দিদিটা খুব ভালোভাবে ধোসাগুলো বানাচ্ছিল, দেখে ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই, তোমাদের দেখাবো। তোমরা প্রথমে দেখতেই পেলে যে তাওয়ার মধ্যে ঝাঁটা দিয়ে তেল বুলাচ্ছিল, ওটা দেখে আমার প্রথম একটু কেমন কেমন মনে হচ্ছিল। তারপর ভাবলাম এত বড় তাওয়া কী বা করার আছে। তো ধোসা খেয়ে নিয়ে ওখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম। আসলে নেটওয়ার্কের জন্য আমাদের লোকেশানটা বারবার কেটে গেছিলো,
আর যার জন্যই আমরা রাস্তা ভুল করে ফেলেছিলাম। আবার রাস্তায় যাকে জিজ্ঞাসা করছি তারা বলতেই পারছে না যে অনন্তপুর কোথায়। আর এই করে করে আমাদের অনেকটা খিদেও পেয়ে গিয়েছিল। তো যেই না একটা ভালো হোটেল দেখতে পেলাম, সেটা আর হাতছাড়া করলাম না। আমরা হোটেলে ঢুকে গেলাম খাওয়ার জন্য। ভালো হয়েছে দিদি খাওয়া? মুন্না দা একটু বলো দাদা, এটা আবার আশীর্বাদ দিচ্ছ? দেবে না, হাত দেবে না। এই হোটেলের খাবারগুলো কিন্তু সত্যিই অসাধারণ ছিল। তেলুগু খাবার, বাট ভালো লেগেছিল খেতে। তো কন্টিনিউ গাড়ি চালানোর পর আমরা এই মুহূর্তে বিজয়ওয়াড়া পৌঁছে গেছিলাম। এটা হলো গোদাবরী নদী, বিজয়ওয়াড়ার কাছেই পড়ে। সাউথের সবথেকে বড় নদী গোদাবরী, সত্যি খুবই বড়। এই নদীটা পার হওয়ার সময় কিন্তু অনেকটাই ভয় লাগছিল, অনেকটাই আনন্দ পাচ্ছিলাম, ভাবছিলাম বাড়ির কাছাকাছি চলে আসছি। বাট এত আনন্দ কি আর সহ্য হয়? কেন বললাম বলো তো বন্ধুরা, আসলে এই জায়গাটা আসার পরেই আমরা রাস্তাটা ভুল করে ফেলেছিলাম। 200 কিলোমিটার রাস্তা প্রায় আমরা এমনি গাড়ি ঘোরাচ্ছিলাম। তারপর কি করব বুঝতে না পেরে একজন ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম, আর সেই ড্রাইভার দাদাই আমাদেরকে পথটা দেখিয়ে দিল। নাহলে হয়তো আমাদের আর বাড়ি পৌঁছাতে হতো না, ওখান থেকেই সোজা ব্যাক করে আবার ওয়েস্ট বেঙ্গল যেতে হতো। আর এই জায়গাটা যে দেখছো তোমরা, এটা হলো একটা ঘন জঙ্গল, পুরো পাহাড়ে ঘেরা রয়েছে। পাহাড়ের ওপরে জঙ্গলটা রয়েছে। পাহাড় মানেই তো জানো যে কত টার্নিং থাকে, টার্নিংগুলো খুবই ভয়ানক ছিল। তার ওপর আবার বিভিন্ন ধরনের জীবজন্তু রয়েছে, বাঘ, সিংহ, সমস্ত রকমের লেখা রয়েছিল। লেখাটা পড়েই তোমাদের বলছি। এই জঙ্গলটা যখন এসেছিলাম তখন মনে হচ্ছে যে না, এইবার বাড়ি পৌঁছাতে পারবো, কারণ এই জঙ্গলটা থেকে আমাদের বাড়িটা বেশিটা দূর না, প্রায় 300 কিলোমিটার। আর এই রাস্তার মধ্যে যেতে যেতে বোর্ডেও দেখা যাচ্ছিল আমাদের অনন্তপুর লেখা রয়েছে। তো সেই খুশিতেই সবাই ভাবলাম যখন পৌঁছেই গেছি বাড়ির কাছে, তো একটু দাঁড়িয়ে চা খাওয়া যাক, একটু ফ্রেশ হওয়া যাক। এই করেই 28 ঘন্টার রাস্তা আমাদের 38 ঘন্টা লেগে গেছিলো বন্ধুরা। গাড়ির মধ্যে আমরা পুরো বোর হয়ে গেছিলাম। তো যাই হোক, বাড়ি পৌঁছাতে পেরেছি, এটাই অনেক। তো ফ্রেন্ডস, আমি চ্যানেলে একেবারেই নতুন, আমার ভিডিওগুলো একটু ধৈর্য ধরে দেখো, একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যেও। এখনকার মতো টাটা।